তো ফলাফল এর আজকে আলোচনা করা হলো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত কোনো তথ্য পেয়ে থাকবেন। ভারতবর্ষে এই যাবৎকাল এত ক্রিটিক্যাল নির্বাচন মহারাষ্ট্রে কখনো হয়নি, কখনো চাচা ভাতিজা চাচার মধ্যে। এখানে ভারতের দুইটা দল, একটা হলো মহা বিকাশ আঘাড়ি দল, এখানে কংগ্রেস জোট আছে, এনসিপি এখানে 88টা সিট নিয়ে লড়াই করছে, এবং শিবসেনা দল তিনি হলো 94টি আসন নিয়ে এবার লড়াই করছে, এবং হলো কংগ্রেস হলো 101টি সিট নিয়ে কিন্তু এবার লড়াই করছে। অর্থাৎ তাদের মধ্যে 288টা সিট আছে। এর মধ্যে হলো এনসিপি হলো শরদ পাওয়ারের দল 88টা আসন নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, শিবসেনা 94টি আসন নিয়ে, এবং কংগ্রেস সবচেয়ে বেশি নিয়ে। আর বাকি আসন ছোটো ছোটো দলগুলোর মধ্যে হয়তো ভাগ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি জোট মহতি অ্যালায়েন্স, তারা হলো এখানে তিনজন বড় দল। এখানে তার মধ্যে হলো এনসিপি হলো, তারা হলো ওই শরদ পাওয়ারের যে দল ভাতিজা ভেঙে যে দল তৈরি হলো, এখানে হলো তারা 53টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং হলো বিজেপি তারা হলো 148টি সবচেয়ে বেশি আসনে জয়লাভ মানে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং সিন্ধে দল এখানে হলো 80টা সিট, তারা হলো শিবসেনার দল থেকে ভেঙে নতুন দল গঠন করে তারা 80টা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ এখানে মোট দুই দলের মধ্যে, দুই অ্যালায়েন্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে। কিন্তু মানুষই বর্তমানে এখানে বুঝতে পারছে না কাকে ভোট দিবে না, কারণ এক দল আরেক দলে যাচ্ছে এবং ওই দল অন্য দলে চলে আসছে। এর মাধ্যমে কিন্তু চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। মহারাষ্ট্র বিধানসভার মোট জনসংখ্যা, এখানে হিন্দু প্রায় 79.83% হিন্দু বসবাস করে, এবং ইসলাম ধর্মমত মুসলিম বসবাস করে 11.54%, এবং বুদ্ধিস্ট বাস করে 5.81%, জৈনিজ বাস করে 1.25%, খ্রিস্টান বসবাস করে 2.96% মতো বসবাস করে, শিখ বসবাস করে 2.2%। এর মাধ্যমে কিন্তু সবচেয়ে এখানে হিন্দু জনসংখ্যাই বেশি, অর্থাৎ হিন্দুর উপরে বেশি হলো হয় শিবসেনা, এখানে বিভিন্ন গোষ্ঠী আছে। এর মাধ্যমে কিন্তু এই মহারাষ্ট্রে ভোট জনসংখ্যা নির্ধারণ করা হয়। 2024 সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মোট 48টি লোকসভা আছে। এর মধ্যে ইন্ডিয়া জোট এখানে কংগ্রেস 17টি ক্যান্ডিডেটের প্রার্থী দেয়, তার মধ্যে 17টার মধ্যে 13টিতে জয়লাভ করে। শতাংশ অনুযায়ী 76.47% তারা ভোট পেয়ে এবং 13টা আসনে জয়লাভ করে 17টার ভিতরে। এবং এসএসবি উদ্ধার ঠাকুরের দল, তারা হলো 21টা আসনে ক্যান্ডিডেট দেয়, তার মধ্যে 9টি আসনে জয়লাভ করে। শতাংশ অনুযায়ী 42.85% তারা ভোট পায়। এবং এনসিপি শরদ পাওয়ারের দল এসপি, তারা হলো 10টি আসন দেয়, 10টির মধ্যে 8টিতে জয়লাভ করে, 80% ভোট, শতাংশ অনুযায়ী 80% ভোট পায়। অর্থাৎ মোট 48টি আসন তারা ক্যান্ডিডেট দেয় ইন্ডিয়া জোট, তার মধ্যে ইন্ডিয়া জোট একাই 30টি আসনে জয়লাভ করে। অর্থাৎ যেটা এত হওয়ার কিছু পরেও কিন্তু জনগণ তাকে ইন্ডিয়া জোটকে কিন্তু সাপোর্ট করে। এর মাধ্যমে কিন্তু ইন্ডিয়া জোট অনেক অক্সিজেন পায় এবং অনেক এগিয়ে থাকে। অন্যদিকে বিজেপি জোট এনডিএ, তারা হলো মোট ক্যান্ডিডেট, এখানে বিজেপি একাই 28টি লোকসভায় ক্যান্ডিডেট দেয়, তার মধ্যে মাত্র 9টি আসনে জয়লাভ করে, এবং ভোট শতাংশ 32.1% ভোট পায়। অন্যদিকে এসএইচএস শিবসেনা যে দলটা ভেঙে চলে আসে, সেখানে তারা হলো 15টি লোকসভার মধ্যে মাত্র 60টিতে জয়লাভ করে, 46.6% ভোট পায়। অন্যদিকে এনসিপি শরদ পাওয়ারের দল ভেঙে যে দল গঠন হয়, সেটা 4টির মধ্যে 1টি আসনে জয়লাভ করে, আর আরএসপি 1টির মধ্যে 1টা আসনে জয়লাভ করতে পারে না। অর্থাৎ 2024 সালের লোকসভার ভোটে 48টি লোকসভার মধ্যে ইন্ডিয়া অর্থাৎ বিজেপি জোটের মধ্যে তারা 48টির মধ্যে 17টি লোকসভার জয়লাভ করে। অর্থাৎ এর মধ্যে তারা কিন্তু 30টা, ইন্ডিয়া জোট কিন্তু 30টা লোকসভায় এগিয়ে আছে। অর্থাৎ তারা কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে আছে বর্তমান 24 সালের লোকসভা অনুযায়ী। 2024 সালের লোকসভা নির্বাচনে এখানে 48টি লোকসভার মধ্যে ইন্ডিয়া জোট 30টি আসনে জয়লাভ করে, এবং ইন্ডিয়া জোট 17টি আসনে। ইন্ডিয়া জোট এর ভিত্তিতে 2024 সালের লোকসভার ভিত্তিতে কয়টি বিধানসভা এগিয়ে আসে, তাদের 30টা বিধানসভা জিতলো, এর মধ্যে কয়টি বিধানসভায় তারা এগিয়ে আছে। এখানে ইন্ডিয়া জোট কংগ্রেস একাই 63টা বিধানসভায় এগিয়ে আছে 2024 সালের লোকসভা ভিত্তিক অনুযায়ী, এবং এসএসবি উদ্ধার ঠাকুরের দল তারা 56টি বিধানসভায় এগিয়ে আছে, এবং এনসিপি শরদ পাওয়ারের দল তারা 32টি বিধানসভায় এগিয়ে ছিল। টোটাল 2024 সালের লোকসভার উপরে ভিত্তি করে বিধানসভায় তারা 151টি বিধানসভায় এগিয়েছিল। এর মাধ্যমে কিন্তু সেই সময় তারা অলরেডি সরকার গ্রহণ করতে পারতো যদি এই সময় বিধানসভা নির্বাচন হতো। 2024 সালের লোকসভা অনুযায়ী তারা কিন্তু হলো 30টি লোকসভা অনুযায়ী তারা 151টি বিধানসভা লিড নিয়ে এগিয়েছিল। অন্যদিকে ইন্ডিয়া জোট তারা হলো 17টি হলো আসনে লোকসভা আসনে জয়লাভ করে। এই 17টি লোকসভা আসনের মধ্যে তারা হলো এখানে 2024 সালের লোকসভা ভিত্তিক অনুযায়ী 17টা আসনের মধ্যে তারা কয়টি বিধানসভা এগিয়েছিল, সেই অনুযায়ী বিজেপি 83টি বিধানসভায় এগিয়েছিল, এবং এসআইএস শিবসেনা যে নতুন দল তৈরি হয় সেটা তৈরি হয়েছিল 38টি বিধানসভায় এগিয়েছিল, এবং এনসিপি শিবসেনা যে শরদ পাওয়ার দল যেটা শিবসেনা ভেঙে সেটা 6টা আসনে এগিয়েছিল। অর্থাৎ ইন্ডিয়া জোট এখানে মোট হলো 128টি বিধানসভায় এগিয়েছিল। সেই অনুযায়ী কিন্তু এখানে ইন্ডিয়া জোট এখন হলো তারা কিন্তু ক্ষমতা দখল করার দ্বারপ্রান্তে ছিল। বর্তমান দেখা যাক তারা এই আসনগুলো ধরে রাখতে পারবে কি পারবে না, সেটা 20 তারিখ এবং 23 তারিখ রেজাল্ট দিলে বোঝা যাবে। 2024 সালের লোকসভা অনুযায়ী এখানে কত দল কত ভোট পায়, এখানে বিজেপি 25.75% ভোট পায়, এসএস এখানে তারা হলো শিবসেনা দল তারা হলো 16.41% ভোট পায়, এনসিপি তারা 16.77% ভোট পায়, কংগ্রেস এখানে 15.87% ভোট পায়, ভিপিএ তারা 4.58% ভোট পায়, এমএনএস তারা 2.25% ভোট পায়। আর টোটাল এখানে ইন্ডিয়া জোট 58.68% ভোট পায়, এবং ইউপিএ অর্থাৎ ইন্ডিয়া জোট 35.7% ভোট পায়, অন্যান্য পার্টি 5.56% ভোট পায়। 2019 সালের লোকসভা নির্বাচনে
এখানে যখন ভোট হয় 2019 সালে ইন্ডিয়ার জোট, এখানে ভারতীয় জনতা পার্টি বিজেপি একাই 152টি আসনে জয়লাভ করে এবং শিবসেনা তখন কিন্তু বিজেপির সাথে শরিক ছিল, তখন তিনি 124টি আসনে জয়লাভ করে এবং তারা দুজন মিলে কিন্তু সরকার গঠন করে। অন্যদিকে অন্যান্য ছোট ছোট দল তারা 12টি আসনে জয়লাভ করে। অন্যদিকে ইউপিএ বর্তমান ইন্ডিয়ার জোট, তারা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া, এখানে 125টি আসনে জয়লাভ করে এবং ইউপি জোট অর্থাৎ ইন্ডিয়া জোট সেই সময় ছিল, এখানে কংগ্রেস হলো 125টি আসনে জয়লাভ করে এবং শরদ পাওয়ারের দল এনসিপি তারা হলো 125টি আসনে জয়লাভ করে এবং অন্যান্য ছোট দল মিলে তারা 38টি আসনে জয়লাভ করে। অর্থাৎ সেই সময় কিন্তু ইন্ডিয়া জোট বিজেপি সরকার গঠন করে এবং ইউপি দল তারা কিন্তু বিরোধী দলে থাকে। পরে কিন্তু হলো শিবসেনা হলো এখান থেকে দল ভেঙে তারা কিন্তু কংগ্রেসে যোগ দিয়ে ক্ষমতায় আসে, আবার এখান থেকে আবার ভাঙাচোরা শুরু হয়। এর মাধ্যমে কিন্তু মহারাষ্ট্রের বিধানসভা খুব ক্রিটিক্যাল একটা বিধানসভা, মানুষ কি বুঝতে পারে না কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না, সেটা সময় বোঝা যাবে। অর্থাৎ আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন, প্রতিনিয়ত কোনো তথ্য পেয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ।